আমাদের নেতাকর্মী আপনাদের সহযোগিতা করবে। এই সহযোগিতার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 22 জানুয়ারি বৃহস্পতিবার সিলেটের জনসভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে যাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা উপজেলা সহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে এই জনসভায় জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। মৌলভীবাজার জেলা ছাড়াও শেরপুরের কাছাকাছি হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের উসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের মানুষ এ জনসভায় অংশ নেবেন। আজকে মৌলভীবাজারে তারেক রহমান আসা উপলক্ষে বিএনপির অনেক নেতাকর্মীকে দেখছি স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে উপস্থিত হচ্ছেন। এটা মৌলভীবাজারের জন্য একটা ইতিহাসই বলা যায়। তারেক রহমান মৌলভীবাজার আসছেন, এই উপলক্ষে আমরা মৌলভীবাজারবাসী ধন্য এবং আমাদের উচ্চ আকাঙ্ক্ষা উনি ব্যক্ত করবেন। আগামীর সরকার নির্বাচন ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য বিষয়াদি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং ওনার দিক নির্দেশনার জন্যই আমরা সমবেত হয়েছি আইনপুর এই মাঠে। আমাদের অনুভূতি বিশাল, যা পুরো সিলেটবাসী ওটা আগের সমাবেশে দেখছেন, এখন মৌলভীবাজারের যে সমাবেশ এটাতে দেখবেন। অনুভূতিটা মাঠেই প্রকাশ করব, কীরকম অনুভূতি আমাদের। মৌলভীবাজারের মাটিতে পাও দিছো, ইনশাল্লাহ আমরা আনন্দিত, আমরা সবাই সফল করতাম এই অনুষ্ঠানটা। বহুত মানুষের মাঝে ইনশাল্লাহ যুগে যুগে ধরিয়া তারা আর দলে দলে আরো আইবা ইনশাল্লাহ। আমাদের তারেক রহমান সাহেব আমাদের এখানে শেরপুরে আমরা ধন্যবাদ জানাইতেছি। আগামীতে আমাদের স্বাস্থ্যর পক্ষ থেকে যুক্ত করি আনন্দ লাগতেছে। আসতেছে আর আমরা আশা করতাম আমরা আমরা ব্যবধানে আমরা ভাষণ ইনশাআল্লাহ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।